আজকে আমি একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের নতুন সিলেবাসের ওপর আলোচনা করব। একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার সিলেবাসে কি কি টপিক আছে, কোন টপিক থেকে কত নাম্বার, সেগুলি নিয়ে আলোচনা করব। দেখো, ক্লাস 11 সেমিস্টার 1 ফার্স্ট সেমিস্টার। ফার্স্টে দেখো তোমাদের আছে গদ্য, উপমন্যু কথা। দেখতে পাচ্ছ উপমন্যু কথা, সেখান থেকে থাকবে তোমাদের 5 নাম্বার। তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় হবে মাল্টিপল চয়েস প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 করে। পদ্য, বর্ষা বর্ণনম। দেখো বর্ষা বর্ণনম কবিতা আছে, সেখান থেকে তোমাদের 5 নাম্বার থাকবে, মানে 5টা কোশ্চেন হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। তোমাদের ফার্স্ট সেমিস্টারে পুরোটাই হবে মাল্টিপল চয়েস কোশ্চেন। নাটক, কৃপণ কপালী। দেখো নাটক আছে কৃপণ কপালী, এখানেও তোমাদের 5 নাম্বার থাকবে, মানে 1 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্নের মান হবে, সব প্রশ্নই মাল্টিপল চয়েস হবে। এবারে দেখো আছে সন্ধি, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। দেখো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি দেখো স্বরসন্ধি থেকে আছে 3 নাম্বার, আর ব্যঞ্জন সন্ধি থেকে আছে 3 নাম্বার, মোট 6 নাম্বার থাকবে সন্ধি থেকে। এরপর আছে দেখো শব্দরূপ, অজন্ত শব্দ, বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী এবং এই শব্দগুলোর সমতুল অন্যান্য শব্দ। এরপর দেখো আছে সংখ্যাবাচক শব্দ, এক আর দ্বি 3 লিঙ্গেই করতে হবে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্রিবলিঙ্গ। সর্বনাম শব্দ আছে দেখো অসমদ আর যুষ্মদ। এই টোটাল শব্দরূপ থেকে তোমাদের 3 নাম্বার থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 করে। এরপর আছে দেখো ধাতুরূপ। ধাতুরূপে লকারের করতে হবে লট লকার, লং লকার আর রিট লকার। ঠিক আছে, এই দেখো এখান থেকে করতে হবে তোমাদের ভূ ধাতু, গম ধাতু, ক্রি ধাতু আর পুজ ধাতু। এখান থেকে তোমাদের 3 নাম্বারের কোশ্চেন থাকবে, মানে প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 করে, টোটাল 3 নাম্বার থাকবে ধাতুরূপ থেকে। এরপর আছে দেখো প্রত্যয়। প্রত্যয়ের মধ্যে আছে ত, তবতু, তা, লপ, তিন। এখান থেকে তোমাদের 3 নাম্বার থাকবে, মানে প্রত্যেকটা প্রশ্ন থেকে প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 করে, এই টোটাল প্রত্যয়টা থেকে থাকবে 3 নাম্বার। আচ্ছা, এরপরে দেখো বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য থেকে কি আছে ঋগ্বেদ আর সামবেদ। আর এখানে আছে দেখো বাল্মীকি রামায়ণ, রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। আর আছে সংস্কৃত গল্প সাহিত্য, পঞ্চতন্ত্র, হিতোপদেশ আর কথা সরিৎসাগর। এবার এখান থেকে দেখি কত নাম্বার আছে। দেখো ঋগ্বেদ সামবেদ থেকে আছে 4 নাম্বার, বাল্মীকি রামায়ণ থেকে আছে 3 নাম্বার, আর গল্প সাহিত্য থেকে আছে 3 নাম্বার, টোটাল নাম্বার হচ্ছে 10 নাম্বার। তোমাদের মোট 40 নাম্বারের পরীক্ষা হবে, মানে 40টা এমসিকিউ প্রশ্ন থাকবে তোমাদের। গদ্য থেকে দেখো 5, পদ্য থেকে 5, নাটক থেকে 5, তাহলে 15 নাম্বার। আর ব্যাকরণ থেকে আছে দেখো 15 নাম্বার, যে স্বরসন্ধি থেকে 3 নাম্বার, ব্যঞ্জন সন্ধি থেকে 3 নাম্বার, শব্দরূপ থেকে 3 নাম্বার, টোটাল হলো 9 নাম্বার। আর ধাতুরূপ থেকে 3 নাম্বার, আর প্রত্যয় থেকে 3 নাম্বার, টোটাল হলো 15 নাম্বার। আর দেখো সাহিত্যের ইতিহাস থেকে আছে বৈদিক সাহিত্য থেকে 4 নাম্বার,
রামায়ণ থেকে 3 নাম্বার, আর সাহিত্যের ইতিহাস গল্প সাহিত্য থেকে আছে 3 নাম্বার, টোটাল 10 নাম্বার। তাহলে টোটাল মোট তোমাদের 40 নাম্বারের পরীক্ষা হবে।